জাহাঙ্গীরনগরে একটা ছেলেকে তারা ধরে নিয়ে জয় বাংলা স্বীকারোক্তি আদায় করেছে। অর্থাৎ এই যে মিডিয়ার বক্তব্যগুলো আসে যে আওয়ামী লীগ মাঠে নামছে, এগুলো কিন্তু জোর করে মানুষকে এই ধরনের কর্মকাণ্ড তারা নিয়ে যাচ্ছে। ফলত সরকারের জায়গায় নমনীয় আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আশা করি সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নেবে, যাতে জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে আওয়ামী লীগ আবার নতুনভাবে নিজেদের পুনর্জীবন লাভ করেছিল পরে, এবং খালেদা জিয়ার যে অত্যাচারের নিপীড়নের মধ্য দিয়ে তাকে নিয়েছে, এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জনগণকে তারা হুমকির মধ্যে না ফেলে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি বাংলাদেশে যাতে হয়, আর যাতে তারা বাংলাদেশে কখনো 1400 ভাই বোনকে খুনের কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সাহস করতে না পারে। সাথে সাথে তাদের অন্যতম একটা এই খুনি বাহিনীর দোসর আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বর্তমানে, চুপ্পুর বিষয়ে যাতে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা সেটা যাতে বাংলাদেশের মানুষের পকেট থেকে যেটা তারা হাতিয়ে নিয়েছে সেটা যদি বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়। এবং মিডিয়া সেক্টরে অনেক আওয়ামী লীগের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আনিস আলমগীর থেকে তারাও কথা বলছে, এই ধরনের কর্তা ব্যক্তিদের যদি ব্যবস্থা নেয় তাহলে এটা সমাধান হবে।